দিনে জুম্মা নামাজ আদায় করার জন্য বলে দুনিয়ার যত জায়গা আছে সব জায়গা তুমি এই জায়গাটা হইল উত্তম জায়গা। আল্লাহর ঘর হইল দুনিয়ার যত জায়গা আছে সব জায়গা তুমি শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ঘরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা থাকে, আমার ঘরের মধ্যে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মেঘের ন্যায় বৃষ্টি নাই আমার রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি ঘরের মধ্যে মসজিদের মধ্যে, এটা তো রহমতের জায়গা, বরকতের জায়গা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘরের মধ্যে যতক্ষণ আমার বান্দারা থাকে, আমি আল্লাহ মেঘের মতো বৃষ্টির মতো জরি যেভাবে আসে তদ্রুপ ভাবে আমি আমার ঘরের থাকা বান্দাদেরকে আমার রহমত বর্ষণ করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি একটু রহমত পরীক্ষা করি, রহমত যদি আমরা একটু তালাশ করি, দেখবা দুনিয়ার কোন জায়গার মাঝে গেলে পরে অত সহজে ঘুমায় না। কিন্তু একজন মানুষ যদি ওষুধ খাইয়া, ইনসুলিন খাইয়া যদি একজন মানুষ দেখা যায় ঘুমে ধরে না, ও মানুষের আজ্ঞা মসজিদ আল্লাহর ঘরের মধ্যে আজ্ঞা বইলি তারপরও অটোমেটিক আল্লাহর রহমতে ও মানুষের চোখ ঘুমাইব। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি পয়সা দিয়া ওষুধ কিনা খাইয়াও তার ঘুম হয় না, এই মানুষের যদি আকল করিয়া বুদ্ধি করিয়া আল্লাহর ঘর মসজিদ আইনা বইলিতা পারো, এই মানুষের ঘুম অটোমেটিক আইব। বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখা যায় মসজিদের মধ্যে আইলে পরে মনের ভিতরে শান্ত লাগে, মনটা ঠান্ডা থাকে, মনের ভিতরে একটা আরাম লাগে। কারণ হইল গাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরের মধ্যে তুমি থাকবাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের সকিনা বৃষ্টির ন্যায় তোমার পক্ষে আরম্ভ করা আরম্ভ করে। এর জন্য তুমি যত সময় বউ মসজিদও যত সময় থাকো না কেন, তোমার কোনো ক্লান্তি হইতো নাই, তোমার কোনো বিরক্ত হইতো নাই, তোমার অসুবিধা হইতো নাই। ও কারণে যেই জায়গার মধ্যে তুমি যতক্ষণ পর্যন্ত থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত যা তোমার উপরে বেষ্টন হইয়া রাখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, দুনিয়ার যত কিছু আছে, দুনিয়ার যত জায়গা আছে, দুনিয়ার মধ্যে যত মহল আছে, সব মহলের চাইতে আল্লাহর ঘরে এমন একটা জিনিস, আল্লাহর ঘরে এমন একটা মহল, এই ঘরের মধ্যে আয়া বোয়া মাত্র বান্দার মন শান্ত হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে যদি কেউ দান সদকা করে তার মনের ভিতরে শান্ত হয়। কেউ যদি নিয়ত করিয়া আল্লাহর ঘরের মধ্যে দান সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নিয়তের পুরা করার সম্পূর্ণ দায়ভার আমি আল্লাহ গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম, প্যারে হাজিরিনে কেরাম, মুসলিয়ানে কেরাম, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘর খানায় কাবা বাইতুল্লাহর সাথে আমার ঘরের আল্লাহ বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ যারা যায় দেখবা কঠিন হৃদয়ের মানুষও যদি থাকে তার ভিতরে রহমত হয়। কারণ হইল গিয়া এই জায়গার মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের খানা কাবা তাকে বলেন সুবহানাল্লাহ। আরো গৌর করতে লগে মু আল্লাহ হইল সমস্ত মসজিদ করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যে সময় একটা বিপদ বালা মুসিবত দেখো দুনিয়ার জমিনের মাঝে, দেখা যায় যদি কোনো আযাব আইছে, গজব আইছে, আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়া গেছেন সাথে সাথে ও আযাব পাওয়া মাত্র তুমি মসজিদের ভিতরে গিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। বলে একটা ভূমিকম্প যদি আয়, তুমি আর কোনো জায়গা না থাকিয়া তোমার পার্শ্ববর্তী আল্লাহর ঘর মসজিদের মধ্যে সাথে সাথে যাও।
আল্লাহ নবী এক সময় দেখতা আযাব আর গজব বাইরো সাথে সাথে আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর ঘরের মধ্যে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়তা বলেন সুবহানাল্লাহ। আর সমস্ত বাসির লাগি আল্লাহ নবী দোয়া করতা মুনাজাত করতা আল্লাহ যেন এই আযাব আর গজব তনি সবাইকে হেফাজত করেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমরা কি শিক্ষা দিয়া গেছি? আল্লাহ নবী আমরা শিক্ষা দিয়া গেছি যে আযাব আর গজব হওয়া মাত্র আল্লাহর ঘরের মধ্যে ঢুকে দিতে হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম। কাল কিয়ামতের ময়দানে যে সময় মানুষ গুনাহগার করব, যে যত পরিমাণ গুনাহ করব, আসরের ময়দানে দেখা যাইব সূর্য আধা উপরে থাকবো, সূর্যের গরমে মানুষের শরীর গামতে গামতে মানুষ হাতড়াইব, গামের পানিতে মানুষ হাহাকার করব। গামের পানিতে যে যে রকমের গুনাহ করছে তার গুনাহ পরিমাণ পানি হইব, খের হাতার পানি হইব, খের গলা পানি হইব, খের দেখা যাইব মাথার উপরে দিয়ে পানি যাইব, হাতরাইও কুল পাইতো নাই। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন বলেন ওই দিন দেখা যাইব যারা মসজিদের লগে সম্পর্ক, যারা মসজিদ দান সদকা করে, যারা দেখা যায় আল্লাহর রাস্তায় দান সদকা করে আর 5 ওয়াক্ত নামাজ মসজিদ আইয়া আদায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলো আসরের ময়দানে সব মসজিদের মধ্যে থাকবো। আর ও মসজিদটা দেখা যাইব আসরের পানির মাঝে বাদশা বাদশা তার মানুষ সকলকে লইয়া সুন্দরভাবে বাদশা যাইব বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, প্যারে হাজিরিনে কেরাম, আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর সমস্ত জাতির জন্য, সমস্ত প্রাণীকুল, সমস্ত মানব সম্প্রদায় সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর রহমত বানায়া পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীরে আমি সমস্ত কিছুর জন্য রহমতুল লিল আলামিন বানায়া পাঠাইলাম। সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী রহমতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যে সময় বনিষ্ঠ হইবা, অর্থাৎ দুনিয়ার জমিনে যে সময় আগমন করবা, ওই সময় মা আমিনা ডাক দিয়া বলেন হায় রে আজকে আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার জমিনে আইবা। এই দুনিয়ার জমিনে আওয়ার পরে যে মানুষটা বেশি খুশি হইবার কথা আব্দুল্লাহ বেশি খুশি হইলানে, অর্থাৎ আল্লাহ নবীর বাবা যদি দুনিয়ার বাচ্চা থাকতা সবতনি বেশি খুশি আল্লাহ নবীর বাবা হইলানে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা কইন যে মানুষ বেশি খুশি হইতা এই মানুষ আজকে দুনিয়ার জমিনে নাই। আল্লাহ নবী রহমতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করার পরে আল্লাহ নবীর দাদা আব্দুল মুতাল্লিব দেখা গেল তার ঘরের বাইরে গিয়া মানুষকে আগমন করা আরম্ভ করলা আর মানুষের জানা দিলা এই ঘরের মধ্যে একটা সন্তান আছে, এতিম সন্তান, তোমরা যদি সন্তানদের দুধমা হিসাবে লইয়া যাও কিছু টাকা বেশি টাকা পাইতে নাই, বেশি টাকাও দেওয়া লাগতো নাই, তোমরা এতিম সন্তানটারে লইয়া যাও। দেখা গেল আরবের কুরাইশরা এবং যারা সন্তান নিতে আইল সেও নবী এতিম কন্যা গরিব কন্যা কেউ আইয়া নিত আর নেওয়া লাগে আইল না, যারা শুনল সাথে সাথে তারা মুখ ফিরাইয়া চলে গেল। এমত অবস্থায় মা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবী রহমতুল লিল আলামিন নেওয়ার লাগে যে সময় আব্দুল মুতাল্লিব এই কথা বইলা ওই সময় মা আমিনা ডাক দিয়া মা হালিমাতুস সাদিয়ায় তাই কিতাব আল্লাহ দেখলা আর তো কোনো সন্তান পাইলা না। এখন হালিমাতুস সাদিয়ায় কইলা যদি সন্তানটা দেখতে উঠতে ভালো হয় আমি তো আর সন্তান পাইলাম না, সুতরাং এই সন্তানটা আমি লইয়া যাই। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ভাগ্যবতী মহিলা, ওই মহিলায় মা আমিনার গেস্তনি সন্তান যে সময় গিয়া দেখছেন দেখা মাত্র মুহাম্মদ আল্লাহ নবী রহমতুল লিল আলামিনের বাইরে যে সময় তাকাইছেন মা হালিমাতুস সাদিয়া বলেন সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা আমি দুনিয়ার জমিনে কোনো সন্তানের দেখছি না, সুতরাং আমি ওই সন্তান দেও লইয়া যাই। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন আমি সবের লাস্টে আইছি, কোনো সন্তান পাইছি না, আইয়া আমি মুহাম্মদ রে পাইলাম।
পাই আমি কিছু অল্প টাকার বিনিময়ে আমি মুহাম্মদরে লইয়া গেলাম। এখন দেখা গেল আমি তো টাকাও বেশি পাইলাম না। আমার যে উটের মধ্যে আরোহণ করে আইলাম, এই উটটাও দুর্বল, আমি গরিব একটা মহিলা। দেখা গেল আমার বাড়িতে খাওয়ারও কোনো বেশি কর্মস্থলের ব্যবস্থা নাই। আমি সন্তান যে সময় লইয়া আমার দুর্বল উটনির উপরে উঠলাম, উঠটা যে সময় আমি নবীরে লইয়া কুলো লইয়া আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন লইয়া আমার আর তো উটের পিঠে উঠলাম, সাথে সাথে দুর্বল উটটা সবল হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বরকতে, আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনের কারণে মালিমাতুস সাদিয়া ডাক দিয়া কইলা, আমার বাড়িতে একটা ছাগল আসলো, তেমন দুধ দিত না। আল্লাহ নবীরে বাড়ি টানা মাত্র বাড়ির পরিবেশ পরিবর্তন হইয়া গেছে, বাড়ির কালার পরিবর্তন হইয়া গেছে, বাড়ির সমাজ পরিবর্তন হইয়া গেছে। আমার বাড়িতে যে ছাগলগুলো আছিল সে ছাগলে বেশি দুধ দিত না। দেখা গেল আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন আনা মাত্র আমার ছাগলের বান্দর মধ্যে দুধ অটোমেটিক বাড়ানো আরম্ভ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकु माशुक है। प्यारे हाजिरिन करम, अल्लाह नबी रहमतुल्लिल आलमीन हालिमाতুস সাদিয়া ডাকিয়া কইলা, আমার জমিনও বেশি ফসল হইতো না। আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন রে আনা মাত্র দেখা গেল আমার জমিনের ফসল বাড়া আরম্ভ হইল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে সময় কিছু বুঝদার হইলা, কিছু বয়স হইল, তখন বাচ্চা হলতের লইয়া খেলাধুলার মধ্যে যাইতা, বাচ্চা হলতের সাথে খেলাধুলা করতা। সন্ধ্যা গনাইয়া আসলে, সন্ধ্যার সময় হলে দেখা যাইতো প্রত্যেকটা বাচ্চার গার্জিয়ান অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার বাবা আসিয়া তার সন্তানদের খেলাতনি ডাকিয়া ডাকিয়া মাতনি লইয়া যাইতো। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন বলেন, আমার কোনদিন আমার বাবা আসিয়া আমারে ডাকিয়া লইয়া যান না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন একদিন দেখা গেল খেলার মাঠ তো নিয়ে আল্লাহ নবী সন্ধ্যা গনাইয়া যায়, আল্লাহ নবী আসতেছেন না। মা আমিনা মুহাম্মদ হইয়া পাগল পারা হইয়া ওই খেলার মাঠে দিয়া যাওয়া আরম্ভ করলেন। গিয়া দেখলেন মুহাম্মদ এক জায়গার মধ্যে বসিয়া, আল্লাহ নবী এক জায়গার মধ্যে বসিয়া চোখের পানি ডান ডান করে পালাইয়া ভাউ ভাউ করে কাঁদতেছে আর ডাকতেছে রে। সমস্ত মা বাবা, সমস্ত সন্তানের বাবারা আসিয়া তাদেরকে দেয়, আমার বাবা কেন আসে না? মা মিনা ডাক দিয়া বললেন, হে মুহাম্মদ তুমি কেন কাঁদো? তুমি এই জায়গায় কেন বসে রইলা? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মা গো, আমি দেখলাম খেলার মাঠ থেকে অনেক বৃদ্ধ বৃদ্ধ লোকেরা, বয়সাল লোকেরা তাদের সন্তানকে ডেকে ডেকে নিয়ে যায়। আজ কতদিন যাবত হয়ে গেল, আমাকে তো আমার বাবা একদিন তা নিতে আসলো না। আল্লাহ নবী মা আমিনা ডাক দিয়া বললেন, হে মুহাম্মদ তোমার বাবা নাই, তোমার বাবা যদি দুনিয়ার জমিনও থাকতেন তাহলে তোমাকে এইভাবে ডেকে ডেকে নিয়ে যাইতেন, তোমার সাথে খেলা করতেন। আল্লাহ নবী বুকের মধ্যে এমন ভাবে ব্যথা পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে আমার নবী, হে আমার রাসূল, তুমি চিন্তা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর উপরে কুরআন নাযিল হওয়ার পরে আল্লাহ নবী দেখা গেল একটা আয়াতে বারবার পড়া আরম্ভ করলেন। যেমন ধরেন সূরাতুল লাহাব নাজিল হয়েছে, সূরাতুল কুল নাজিল হয়েছে। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন একটা আয়াতে যেমন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নবী বারবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে মুহাম্মদ, আমি কি তোমার জ্ঞান ধারণের জন্য তোমার বক্ষ উন্নত করে দেই নাই? অর্থাৎ আল্লাহ বলেন, হে মুহাম্মদ, তুমি তো একটা আয়াতে বারবার জেনে জপো, আমি তো তোমার জ্ঞান রে বাড়াইয়া দিছি। তুমি বারবার একটা আয়াত জপা লাগতো নাই, তুমি বারবার একটা আয়াত পড়া লাগতো নাই। আমি আল্লাহ ওয়াল কুরআন শরীফ কমপ্লিট করিয়া তোমার সিনার ভিতরে ডাইরেক্ট ঢুকাইয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদানা আনকা উযরাক
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে অতঃপর আমি তোমার উপর থেকে তোমার বোঝা নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ অতঃপর আমি তো তোমার উপর থেকে তোমার বোঝা নামিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনে কইলা, হে নবী, হে মুহাম্মদ, আমি তোমার উপর তনি যত বোঝা আছে সবগুলা লামাইয়া দিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। অপর আয়াতে বলেন, আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন বোঝা যা তোমার পিঠে নুয়ে দিয়েছিল, এমন বোঝা তোমার পিঠে নিয়ে দিয়েছিল, আমি কি তা করলাম, তোমার বোঝা দূর হয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি তোমার স্মরণকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তোমার জ্ঞানকে সর্বোত্তম জ্ঞান বানায়া পাঠাইছি। আমি তোমার মেধাকে, তোমার জ্ঞানকে সর্বোত্তম বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। অপর আয়াতে বলেন, ফা ইন্নামাল উসরি ইউসরা। অতঃপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে সময় বাবার জন্য পাগল পারা হয়ে কাঁদেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি তোমার স্মরণকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করলাম। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল উসরি ইউসরা। নিশ্চয় কষ্টের সাথে আছে আরাম। আল্লাহর নবীরে আল্লাহ কিতা জানা দিলা যে কষ্টের সাথেই পরে সাথে সাথেই রয়েছে আরাম। তুমি কষ্ট করলাই বাদে তুমি আরাম পাইবা। বলেন সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা ফারাগতা ফানসাব। অতঃপর যখনই তুমি অবসর পাবে তখনই তুমি ইবাদতের পরিশ্রমে লেগে যাও। যখনও তুমি অবসর পাইবা তখনও কিতা করো, ইবাদতে লাগি যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কষ্ট করো, আর কষ্ট করার পরে তোমরা ফসল পাইবাই, কষ্টর পরে তোমরা আরাম পাইবাই। যখন তোমরা অবসর পাইবাই তখন ওই আমি আমার আল্লাহর ইবাদতে তোমরা লেগে যাও। বলেন সুবহানাল্লাহ। অপর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এবং সম্পূর্ণ নিজের মালিকের অভিমুখী হয়ে যাও। সম্পূর্ণ কিতা নিজের মালিকের অভিমুখী, অর্থাৎ আল্লাহর প্রত্যাবর্তন হয়ে যাও, আল্লাহর দিকে হয়ে যাও। তোমার যে মালিক সেই মালিকের দিকে হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর নবীরে সান্ত্বনা দিলা, কইলা যে আমার নবী তুমি চিন্তার কারণ নাই, তুমি পেরেশানির কারণ নাই, তোমার বাবা নাই আমি দুনিয়া তুমি নিছি, নিলে কি হইব, তোমারে সর্বকুলের জন্য সর্বকিছুর জন্য আমি আল্লাহ রহমত বানাইয়া পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে রহমতুল লিল আলামিন বানায়া পাঠাইছেন। এর অসংখ্য গণিত প্রমাণ আছে। এর মধ্যে এক্সাম্পল ভাবে সাধারণ একটা এক্সাম্পল হইল গিয়া আল্লাহ নবী রাস্তা দিয়া হাঁটে যাওয়ার সময় দেখা গেল একটা প্রাণী, একটা হরিণীকে শিকারি বান্ধিয়া রাখি দিছে, শিকার বাজার আছে। ওই সময় আল্লাহ নবী হাঁটতে যাওয়ার সময় হরিণীটা জবান খুলে ডাক দিয়া বলে, আল্লাহ নবী রহমতুল লিল আলামিন আমারে এই শিকারের গেস্তনি আমারে মুক্ত করিয়া দেও। আমার দুইটা বাচ্চা আছে, তারা যদি দুধ খাইতে পারে না অনাহারে তারা মারা যাইব। আল্লাহ নবী তুমি আমাদেরকে, তুমি তো সমস্ত জাতির জন্য রহমত, আমাকে তুমি এই জায়গা তুমি মুক্ত করিয়া দেও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শিকারীরে ডাক দিয়া কইলা, হে শিকারী তুমি এই হরিণীটিকে ছেড়ে দাও। ওই সময় ডাক দিয়া শিকারী বলে, আমি কোন বিনিময়ে আমি এত কষ্ট করিয়া হরিণটারে শিকার করলাম, আর তুমি আইয়া মগের মুল্লুক পাইছো, আইয়া কইবা আর আমি দেলাই মুসাইয়া, কখন হবে না। আল্লাহর নবী ডাক দিয়া কইলা, এই ইহুদি শিকারী তুমি চিন্তা কইরো না, যতক্ষণ পর্যন্ত এই হরিণীটা তার বাচ্চারে দুধ খাবাই আইছে
না, ততক্ষণ পর্যন্ত এই হরিণীর জামিন আমি রহমতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া গেলাম। বলেন সুবহানাল্লাহ। হরিণীটারে যে সময় শিকারিয়ে এই হরিণীটারে সাজা দিছে, হরিণী এক দৌড় মারিয়া তার বাচ্চার কাছে গিয়া হরিণী আকার কইরা কাতরাইতেছে, হেরান হয়ে গেছে। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন ইহুদে গ্রেফতার কইরা রাখলো। আল্লাহর নবীরে ইহুদি শিকারিয়ে কিতা করলো, বেষ্টন কইরা রাখলো। ওই সময় কিছুক্ষণ যাওয়ার বাদে শিকারি ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, তুমি যদি এই হরিণীটি আন্না দেও না, তোমার অবস্থা ভালো থাকতো না। ওই সময় হরিণী তার বাচ্চা গল্পের সামনে যাওয়ার বাদে বাচ্চারা ডাক দিয়া বলে, মাগো তুমি আজকে আসতে এত লেট করলে কেন, এত সময় গেল কেন? হরিণীটা ডাক দিয়া বলে, হে বাচ্চারা, বাচ্চা দনেরা, তোমরা দুধ গ্রহণ করো, দুধ খাওয়া আরম্ভ করো। এমন একজন মানুষ, এমন একজন রহমতুল লিল আলামিন আমি শিকারের কাছে রাখতে আইছি, যে নবীরে রহমত হিসাবে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমি যদি যাই না, ওই নবীর ক্ষতি হয়ে যাব। হে বাচ্চা দনেরা, তোমরা দুধ গ্রহণ করো, আমি তাড়াতাড়ি আবার শিকারের কাছে চলে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। হরিণীর বাচ্চা দনেরা যে সময় এই কথা শুনলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিনের কথা শুনলো, তারা আর মন বাঁধিয়া বরদাস্ত করতে পারলো না। তারা ডাক দিয়া বলে, মাগো, শিকারীর হাত থেকে যে তোমাকে ছেড়ে দিয়েছে, যে ব্যক্তিটা জামিন হয়েছে, উনি যদি রহমতুল লিল আলামিন হয়ে থাকে, আমরা 1 মিনিট দেরি করতে চাই না, আমরা 1 মিনিট লেট করতে চাই না। চলো গো মা, চলে নিয়ে যাও আমাদেরকে ওই রহমতুল লিল আলামিনের দরবারে। বলেন সুবহানাল্লাহ। হরিণী দেখা গেল ইহুদি নবীকে দামক দিতেছে, আমার হরিণটা তুমি আন্না দাও। ও আল্লাহ নবী বলতেছেন, এই ইহুদি তুমি আর দাম কেবে না, এই হরিণী আমাকে রেখে হরিণী থাকবে না। কিছুক্ষণের ভিতরে হরিণী চলে আসবে। হঠাৎ করে ইহুদি দেখে হরিণীও আসতেছে, সাথে তার 2টা বাচ্চাও নিয়ে আসতেছে। আসিয়া দেখা গেল 3টা হরিণ বাচ্চা সহ আল্লাহ নবীর কদমে কপাল টেকাইয়া পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হরিণী তার বাচ্চাকে নিয়ে বলতেছে, আল্লাহ নবী তোমার কদমে সালাম, তোমার কদমে সালাম। ও নবী গো, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমাকে কষ্ট দিয়েছি। এই কথা বলে যে সময় হরিণী আর হরিণীর বাচ্চাদনেরা আল্লাহ নবীর কাছে হাহাকার করে, কাকুতি মিনতি করে, আর রহমতুল লিল আলামিন বলে ডেকে, ওই সময় ইহুদি ডাক দিয়া বলে, হে হরিণেরা, তোমরা যদি হরিণ হইয়া নবী চিনতে পারলা, আমি কেন ইহুদি মানুষ হইয়া নবী চিনতে পারলাম না? ওই সময় নবীর হাতে হাত মিলা রেখে আল্লাহ নবীর কাছে ইহুদির সাথে সাথে কলিমা পড়ে ইমানদার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।